কি খবর সবার? বর্ণলতা এক্সপ্রেসের টিজারটা নিশ্চয় আপনারা দেখেছেন। না দেখে থাকলে এতক্ষণে আপনারা দেখে নিতে পারেন। ভাই এটা কি বানাইছে বলেন তো? একদম প্রিয়র বাংলা সিনেমার টিজারটা যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে। এই সিনেমাটা আমার মনে হয় গত ঈদে যেরকম আপনারা উৎসব মুভিটা একদম পরিবার সহ সিনেমা হলে গিয়ে দেখেছেন, আমার মনে হয় এই বর্ণলতা এক্সপ্রেস পরিবারের সবাই সাথে করে নিয়ে দেখার মতো একটা সিনেমা। পরিচালক সেম, এবং অভিনয় শিল্পীরা যারা আছে প্রত্যেকটা অভিনয় শিল্পী হচ্ছে বাঘা বাঘা অভিনয় শিল্পী। বলতে পারি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স এই মুভিতে রয়েছে। চঞ্চল চৌধুরী রয়েছে, মোশাররফ করিম রয়েছে, শরীফুল রাজ, শ্যামল মওলা, আজমেরি হক বাঁধন, তারপরে হচ্ছে আরও অনেকেই দেখলাম, সাবিলা নূর রয়েছে এই মুভিতে। তো এতগুলো স্টার কাস্টিং নিয়ে এই সিনেমাটা আমার মনে হয় এবার ঈদে খুব ভালো ব্যবসা করবে এই সিনেমাটা, এবং দর্শক খুব ভালো করে দেখবে এই সিনেমাটা। মোশাররফ করিমের ওই ডায়লগটার কথা মনে পড়ছে, দুইটা কথা। এই ডায়লগটা আমরা মনে হয় যারা ওয়েব সিরিজ দেখেন, মহানগর ওয়েব সিরিজে কিন্তু মোশাররফ করিম এই ডায়লগটা দিয়েছিল। সব কিছু মিলিয়ে শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সিনেমা যদি এই ঈদে থেকে থাকে তাহলে আমি মনে করি সেটা এই বর্ণলতা এক্সপ্রেস। অসাধারণ হয়েছে টিজারটা। সিনেমাটা কেমন হবে তার আমরা সামান্য একটু আঁচ পেয়েছি। আশা করি সিনেমাটা খুবই ভালো হবে এবং দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে। এবং শাকিব খানকে যদি কঠিন সময় কেউ দিতে পারে সেটা অবশ্যই এই বর্ণলতা এক্সপ্রেস। এই ছবির সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে। এখন শাকিব খানের প্রিন্স সিনেমার টিজারটা দেখলে আমরা বুঝতে পারবো আসলেই কোনটা এগিয়ে, বর্ণলতা এক্সপ্রেস নাকি প্রিন্স। এখন পর্যন্ত প্রিন্সের কোনো আপডেট আমাদের কাছে নেই। জানি না এই প্রিন্সের কবে এই সিনেমা রিলিজ বা সিনেমার কী বলে টিজার রিলিজ হবে সেটা আমরা এখনও জানি না। গান টান কি শুটিংও কত দূর, কেউ কেউ বলছে শুটিং এখনও শেষ হয়নি। যদি এই সিনেমার শুটিং এখনও শেষ না হয়ে থাকে, এটা শুটিং শেষ করবে কবে, এটা ডাবিং করবে কবে, কমপ্লিট করবে কবে, সেন্সরে জমা দিবে কবে, রিলিজ দিবে কবে, জানি না। আসলেই আমাদের ডিরেক্টররা, আমি প্রত্যেকটা বাড়ি দেখি একই ঘটনা, যে একটা সিনেমা রিলিজ দেওয়ার এই 4-5 দিন আগে যদি আপনারা টিজার ট্রেলার গান দিতে থাকেন, ট্রেলার তো বাংলাদেশ সিনেমা থেকে রিলিজটা উঠেই গেছে, সামান্য 1-1.5 মিনিট টিজার দেয়, সেটাও এই 2-1 দিন আগে। এই ধারা থেকে কিন্তু বের হতে হবে। আমরা সাউথ ইন্ডিয়ান বা বলিউডে আমরা যেটা দেখি, একটা সিনেমা রিলিজ হওয়ার 1 মাস 2 মাস 6 মাস 1 বছর আগেও কিন্তু টিজার বা গান রিলিজ হয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন হয়, মানে এটা কারণ কি আমি বুঝি না। সময় যে এই প্রিন্সের হাতে কিন্তু অনেক সময় ছিল। মাঝখানে এই যে মানে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কারণে শিডিউল কিছুটা পিছায়া যায়। তারপরে এই সিনেমার মানে যখন ঘোষণা হয়েছে সেই জায়গা থেকে আপনি যদি ধরতে পারেন এই প্রোডাকশন হাউসের হাতে অনেক বেশি সময় ছিল। তারপরেও আমরা সঠিক সময়ে আমরা কিন্তু টিজার ট্রেলার কোনো কিছু এখনো পর্যন্ত পাইনি। আশা করি আগামীতে এই সমস্যাগুলো কাটিয়ে আমরা সময় মতো সব কিছু পেয়ে যেতে পারবো। আর সর্বশেষ বঙ্গবন্ধু এক্সপ্রেস টিমকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টিজার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিন্সের নতুন কোনো আপডেট যখনই পাই তখন কিন্তু আপনাদের সামনে আমি এসে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন।